বিএনপি সরকারের বিরুদ্ধে হঠাৎ করে বিরাট বিরাট শক্তি মাঠে নেমে গেছে। কিছুদিন পর বিএনপি কুল কিনারা পাবে না, বিএনপি জয় বাংলা হয়ে যাবে, বিএনপি কঠিন বেকায়দায় পড়েছে। আমাদের যারা কমেন্টে এসে গালাগালি করেন বিএনপির ব্যাটসম্যান বা বিএনপির অশিক্ষিত সমর্থক, আপনারা জানেনই না যে বিএনপি কোন বেকায়দায় পড়েছে। আরে যারা বিএনপিকে ক্ষমতায় এনেছে জামাতের হাত থেকে দেশকে বাঁচাতে, তারা এখন বিএনপির বিরুদ্ধে নামছে এবং জামাতের কাছে আসছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে ক্ষমতা এনেছে, এটা এস্টাবলিশড হয়ে গেছে। বিশেষ করে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মাধ্যমে এটা দিবালোকে স্পষ্ট। আমেরিকার মদতপুষ্টরাও বিএনপির বিরুদ্ধে মাঠে নেমে গেছে। ভারতের মাধ্যমেই বিএনপির পতন হবে। কিভাবে? ভারতের প্ল্যানেই এটা যে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছি, এখন মাঝপথে নিয়ে হাত ছেড়ে দিব, নৌকা ডুবিয়ে দিব, তো বিএনপির নৌকা ধান সহ ডুবে যাবে। প্রথম আলো ডেইলি স্টারের আচরণ স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রথম আলো ডেইলি স্টার এরা বিএনপির পক্ষে নোংরা প্রচারণা চালিয়েছিল বিএনপিকে ক্ষমতায় আনতে, জামাত থেকে দেশকে বাঁচাতে। এখন প্রথম আলো ডেইলি স্টার বিএনপির হাত ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছে, তারা এখন বিএনপির বিরুদ্ধে লেগেছে। অতএব বিএনপি কিছুদিন পর চোখে কানে দেখবে না, কুল কিনারা খুঁজে পাবে না। বিএনপির ভাগ্য ভালো, কিন্তু সেটা কাজে লাগাতে পারলো না। এই যে জামাতের মতো একটা বিরোধী দল পাওয়া, যে যারা কোঅপারেট করতে চায়, যারা বিরোধিতা করতে চায় না, বরং তাদের কর্মীরা গালাগালি করে যে বিরোধিতা করেন না কেন। এখন দেখা গেছে সেই জামাতকে রাজপথে নামিয়ে দিয়েছে বিএনপি, রাজপথে নামতে বাধ্য করেছে। তো দর্শক, কোন কোন শক্তি মাঠে নেমেছে দেখেন। এটা সরকার ক্ষমতা আসার 1.5 মাসের মধ্যে হওয়ার কথাই না। এটা 3 বছর 2.5 বছর পর যদি হতো। আওয়ামী লীগের প্রথম দিকে এটা কখনো ঘটেনি। এই যে টিআইবি সুজন, এরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট, যাই বলেন না কেন। এই টিআইবি সুজন এরা কিন্তু বিএনপির বিরুদ্ধে নেমে গেছে। টিআইবি সুজনের কার্যক্রমের মুখে টিকে থাকার কোনো সক্ষমতা বিএনপির নাই। টিআইবি সুজন বিএনপিকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আখ্যা দিয়ে 2008 সালের নির্বাচনে বিএনপির ভাড়াডুবির ব্যবস্থা করেছিল। যদিও 2008 সালের নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলেও বিএনপি জামাতের ভাড়াডুবি হতো। তারপর ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, হয়তোবা বিএনপি আরো 5-10টা সিট বেশি পেত, দ্যাটস ইট। বাট ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং বিএনপির ভাড়াডুবি হয়েছে। তো বিএনপির জান্নাতে গেলেও বিএনপিকে খোটা খেতে হবে যে তোমরা তো দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছিলা। এটা কিন্তু টিআইবির কারণে। আর টিআইবির কাজ এটা, আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা বলেছে। এটা যে টিআইবির ভুল বা ষড়যন্ত্র তা না, তবে আওয়ামী লীগ এইসব টিআইবি মেবি সবার ত্রুটি চেপে ধরে ফেসিবাদ চালিয়ে যেতে পেরেছিল। কিন্তু বিএনপির বিরুদ্ধে টিআইবি সুজনের মতো বড় বড় শক্তি সোচ্চার হচ্ছে, যেটা ওভারকাম করে ফ্যাসিস্ট হয়ে ওঠার কোনো সক্ষমতা বিএনপির নাই এবং বিএনপি সেটা পারবে না। তো দর্শক দেখেন, টিআইবি নিয়মিত কথা বলছে, সংবাদ সম্মেলন করছে এবং বিএনপি যে প্রতারণা এটা জাতিকে বুঝিয়ে দিচ্ছে যে বিএনপি একটা প্রতারক দল। অতএব তাদের থেকে সাবধান থাকতে হবে। গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো পাশ না করার সিদ্ধান্তে সরকারের পিছনে হাঁটার ইঙ্গিত। এর মানে বিএনপি যেটা বলছে যে না, আমরা অধ্যাদেশ পাশ করছি না মানে এর চাইতেও ভালো কিছু করব, পাশ করছি না মানে এখনই করছি না তা না, আমরা ত্রুটি বিচ্যুতি দূর করে আরো ভালো কিছু করব। কিন্তু বাস্তবে হচ্ছে যে বিএনপি সংস্কারই করবে না, বিএনপি সরকার পিছনে হাঁটছে, টিআইবি এটা দেখিয়ে দিচ্ছে। তো দর্শক, আরো বিভিন্ন সিভিল সোসাইটি যারা আছে, জামাতের বা বিরোধী দলের ঘাটতি ছিল যে তাদের পক্ষে সিভিল সোসাইটি নাই, এটা মারাত্মক ঘাটতি। সিভিল সোসাইটি গড়ে তুলতে পারেনি জামাত, মিডিয়া নেই, কিন্তু না, এই ঘাটতি অবিশ্বাস্যভাবে পূরণ হয়ে যাচ্ছে এবং যাবে। এই টিআইবি সুজন এদের চাইতে বড় সিভিল সোসাইটি তো বাংলাদেশে নাই। আসিফ নজরুল, সিআর আবরার, এদের চাইতে বড় সিভিল সোসাইটি বাংলাদেশে নাই। এরা সবাই বিএনপি সরকারের বিরুদ্ধে বলতে বাধ্য হবে। এমনকি অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা জামাতের সাথে রাজপথে নামতে পারে। আসিফ নজরুল অলরেডি মুখ খুলেছে বিএনপি সরকারের বিরুদ্ধে, বিএনপির প্রতারণার বিরুদ্ধে। টিআইবি মুখ খুলছে, সুজন বলা শুরু করেছে। এই যে টিআইবি, সুজন, জামাত, শিবির, আসিফ নজরুল, প্রথম আলো, ডেইলি স্টার, এরপরে শহীদুল আলম, অ্যাক্টিভিস্ট শহীদুল আলম কিন্তু নেমে গেছেন। প্রতিনিয়ত বিএনপির প্রতারণার বিরুদ্ধে জনমত তৈরি করছেন এবং বক্তব্য দিচ্ছেন। তো এতে এগুলো ডিল করার, ট্যাকেল দেওয়ার মতো শক্তি বিএনপির নাই এবং বিএনপি পারবে না। বিএনপি ধরা খাবে মারাত্মকভাবে এবং বিএনপির প্রতারণা এর মাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে এবং শক্তিশালী প্রতিবাদ হচ্ছে। তো এত শক্তিকে বিএনপি সরকার কিভাবে মোকাবেলা করবে? জামাত, শিবির, শুধু শিবিরকেই তো বিএনপি ভয় পায়।
সেখানে টিআইবি, সুজন, প্রথম আলো, ডেইলি স্টার সবাই বিএনপির প্রতারণার বিরুদ্ধে সোচ্চার হতে বাধ্য হবে, কেউ না চাইলেও বাধ্য হবে, কিছু করার নেই। গুম বিষয়ক দুদক ও জাতীয় মানবাধিকার সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অধ্যাদেশ পাশ করে আইনে পরিণত না করার সিদ্ধান্ত নিয়ে পেছনে হাঁটার ইঙ্গিত দিয়েছে সরকার। এর মানে আবার তারা গুম করতে চায়, আবার মানবাধিকার লঙ্ঘন করতে চায়, এটি হচ্ছে কথা। রাষ্ট্র সংস্কার নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি আরো বলেন, আইনে পরিণত হতে যাওয়া সব অধ্যাদেশের সবাই দুর্বলতাহীন নয়, এমনকি কোনো আইন ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে দুর্বল করা হয়েছে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 3টি অধ্যাদেশকে রহিত করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি একেবারেই বাতিলের খাতায় ফেলে দেওয়ার ঝুঁকি সৃষ্টি করেছে। এর মানে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা চায় না। বিচার বিভাগের স্বাধীনতা না চাওয়ার উদ্দেশ্য একমাত্র ফ্যাসিস্টে ওঠা, কারণ ফ্যাসিস্ট হতে হলে বিচার বিভাগকে কবজা করতে হয়। তাই বিএনপি বিচার বিভাগকে কবজা করছে, বিচারক নিয়োগ দেবে তাদের যাকে মন চায় তাকে, কোনো কাঠামো থাকবে না। 2 দিন পর দেখবেন যে বার কাউন্সিলের যে অ্যাডভোকেটশিপ পরীক্ষা, ওটাও বিএনপি দলীয়করণ করে ফেলেছে। ওইটা এখন পর্যন্ত ঠিক আছে যে যারা যোগ্য তারাই অ্যাডভোকেট হয়, কিন্তু ওটাও এলোমেলো করে ফেলবে। তো প্রধান বিচারপতি নিয়োগ কিভাবে কি করবে, ওটাও ওই কিসের জ্যেষ্ঠতা, যাকে মন চাইবে, যে বিএনপি করে, যে বিএনপি যাকে পছন্দ করবে, যে আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানাবো, তাকে তাকে বিচারক হিসাব নিয়োগ করবে, প্রধান বিচারপতি বানাবে। এই ধান্দা, এই খায়েশ বিএনপির আছে, এবং এটা ইতিহাস বলে। কে এম হাসানকে বয়স বাড়িয়ে, বিচারপতিদের বয়স বাড়িয়ে কেন কে এম হাসানকে রেখে দিয়েছিল, যেন কে এম হাসান তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হতে হয়। কিন্তু দেখা গেল যার জন্য এত কিছু করলো, সে নিজের শেষে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হতে রাজি না। তারপর ইয়াজউদ্দিনকে বানাতে হয়েছে। ইয়াজউদ্দিনকে বানিয়েও বিএনপি বাঁচতে পারেনি, ধরা খেয়েছে। পুলিশকে একটি জনবান্ধব এবং একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে, যে স্বাধীন ও নিরপেক্ষ কোনো কমিশন গঠন করেছেন তার কোনো প্রতিফলন অধ্যাদেশটিতে হয়নি, যা জাতীয় আর নানান বিষয়ে কথা বলছে। এক কথা হচ্ছে যে বিএনপির প্রতারণার বিরুদ্ধে সবাই সোচ্চার হচ্ছেন, এবং বিএনপির প্রতারণা, বিএনপিকে অন্যায় করছে কি হবে, এগুলো এই টিআইবি, সুজন বা এরকম নানান শক্তি, শহীদুল আলম, সবাই হাতে কলমে দেখাচ্ছে, আসিফ নজরুল দেখাচ্ছে যে বিএনপি কত বড় ভুল করছে, কি প্রতারণা করছে। তো দর্শক, কিছুদিন পর বিএনপি কুল কিনার পাবে না।